রাফেজ টেক ভিশন 21 এর পক্ষ থেকে আমি শেখ রাফেজ আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে দেখাবো স্ক্রিনে যে ডিজাইনটা দেখা যাচ্ছে বাড়ির, সেই ডিজাইনটা কিভাবে করে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই ডিজাইনটা করা হয়েছে সম্পূর্ণ এমএস ওয়ার্ডে। হয়তো অনেকের ধারণা রয়েছে এমএস ওয়ার্ড শুধু বাংলা বা ইংরেজি লেখালেখি বা টাইপের জন্যই ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু না, এমএস ওয়ার্ডে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো আজকে আপনাদেরকে সেই ডিজাইনটাই দেখাবো, এমএস ওয়ার্ডে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাই। প্রথমে আমরা এমএস ওয়ার্ডের পেজটা ওপেন করে নেব। ওপেন করার পর আমরা যেটা করব, পেজ সেটআপ করে নেব। পেজ সেটআপ করার জন্য আমরা এই যে পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে ওরিয়েন্টেশন থেকে আমরা পেজটা ল্যান্ডস্কেপ করে নেব। আর তারপর এখান থেকে মার্জিন থেকে আমি পেজ সেটআপটা ঠিক করে নেব। পেজ সেটআপ সবকিছু 0 করে দেব। টপ, লেফট, রাইট এবং বটম সব 0 করে দেব। আর তারপর পেপার থেকে আমি A4 সাইজের পেপারটা সিলেক্ট করে নেব। ওকে ডান, আমার পেজ সেটআপ মোটামুটি শেষ। এখন আজকে বাড়িটা ডিজাইন করতে আমাদের যে টুলসগুলো ব্যবহার করতে হবে তার সম্পূর্ণ ইনসার্ট মেনুতে শেপ নামে একটা অপশন রয়েছে। এই শেপের মাধ্যমে আজকে আপনাদেরকে সম্পূর্ণ বাড়ির ডিজাইনটা দেখাবো। তো চলুন দেখা যাক। ইনসার্টে ক্লিক করার পর আমরা শেপে ক্লিক করব। শেপ থেকে দেখেন এখানে রেক্টেঙ্গেল টুল নামে একটা টুল রয়েছে। রেক্টেঙ্গেল টুল নেব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল টুলের শেপ আঁকবো। আমরা মাঝ বরাবর একটা শেপ নেই, এতটুকু একটা শেপ নেই, আর একটু ছোট করে নেই। শেপ কালার দেব হোয়াইট। এখন এটা একটু কপি করব। কপি করে সেম এর উপর একটু বসিয়ে দেব সমানভাবে, কিন্তু এটা একটু বড় হবে, এতটুকু বড়। আবার এই পাশেটা একটা কপি করব। কপি করে ডান পাশে বাম পাশে বসাই দেই সমানভাবে। ওকে ডান। এখন তিনটে একটু শিফট ধরে গ্রুপ একসাথে সিলেক্ট করে একটু মাঝ বরাবর নেই, পেজের মাঝ বরাবর। ওকে, আর একটু ছোট করে নিলেও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আবার রেক্টেঙ্গেল শেপ থেকে আবার রেক্টেঙ্গেল টুল নেব। আমি এখানে একটা শেপ আঁকবো। ব্যাকগ্রাউন্ডটা সাদা দিয়ে দেবো, হোয়াইট। এটা একটা ছোট করে নিয়ে বেশি বড় হয়ে গেছে। একটা রেক্টেঙ্গেল শেপ নেব। এর ব্যাকগ্রাউন্ড সব হোয়াইট। নিচের যে শেপ দুইটা নিয়েছি এটা এর উপরে দেবো। উপরে দেওয়ার জন্য রাইট বাটনে ক্লিক করে এখান থেকে দেখেন, রাইট বাটনে ক্লিক করার পর আপনার বিহাইন্ড দ্য ফন্টে দেবো, আর নিচেটা ব্যাগে চলে যাবে। এখানে আর একটা শেপ আঁকবো, ছোট করে দেবো। জানালা, কপি করবো, একটু ছোট করে দেই। সম্পূর্ণগুলো শিফট ধরে ধরে প্রত্যেকটা শেপ আমি সিলেক্ট করব। সিলেক্ট
সিলেক্ট করার পর কন্ট্রোল ধরে এই সম্পূর্ণটা আমি এই বাম পাশে নিয়ে এসে দেবো, তাহলে আমার ইজি হবে, একই কাজ বারবার করতে হবে না। ওকে, এখন আমি আর একটা রেক্টেঙ্গেল শেপ নেব, তো আমি এই শেপটাও কপি করতে পারি, কপি করে এখানে আমি এই দরজার এখানে বসিয়ে দিতে পারি। আমি এখানে এইভাবে শেপটা দিলাম। মোটামুটি আমার একটা শেপ দাঁড়িয়ে গেল। আরো কাজ আছে, হয়তো ভিডিওটা একটু লং হবে, ধরে ধরে সবাই দেখবেন, আশা করি কিছু শিখতে পারবেন। এখন আবার আমরা ইয়েতে যাব, এখানে শেপে যাব, শেপ থেকে দেখেন আপনার পিরামিডের মতো একটা শেপ রয়েছে, এটা নেব, এটা নিয়ে আমি এখানে একটা শেপ তৈরি করব। এর উপরে এটার কালার দেব হচ্ছে হোয়াইট কালার, একটু চাইলে একটু বড় দিতে পারেন। এটা কপি করেন, কন্ট্রোল দিয়ে একটা কপি করে এই বরাবর একটু দিয়ে দেন, জাস্ট নিচের অ্যাঙ্গেলটা ঠিক থাকবে কিন্তু ওটা থেকে একটু ছোট হবে, দেখেন। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটা দেখেন ইনসার্টের শেপের ভিতর একটা পেন টুল রয়েছে, যেটাকে ফ্রিডম বলে, ফ্রিডম বলতে স্বাধীন। তো আমি এই পেন টুল আমার ইচ্ছা মতো স্বাধীন মতো ড্রয়িং করে নিতে পারবো। তো দেখুন আমি ফ্রিডমে ক্লিক করার পর এখানে একটা শেপ ড্রয়িং করব, সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, আবার নিচের দিকে আসবো, সেম ভাবে এখানে মার্জিনটা আটকে দেব। এটার কালার দেব আমরা হোয়াইট কালার দেই। কারণ এই জিনিসটা আমরা কপি করে এই পাশে নিয়ে আসবো সমানভাবে, কপি করে নিয়ে আসার পর এটা একটু রোটেট করে ঘুরিয়ে দেব। ঘোরানোর জন্য আমি দেখেন এখানে রোটেট অপশন রয়েছে, এখানে ফরম্যাটে সিলেক্ট করা অবস্থায় রোটেট থাকবে, বা রাইট বাটন ক্লিক করে রোটেট পাবেন। আমি ভার্টিক্যালটা দিলাম, ভার্টিক্যাল দেন, দেখুন এটা ওই অপোজিটে ঘুরে গেল। এখন এর সাথে আমি মিলিয়ে দেব, এখন আরেকটা কাজ হচ্ছে, এখান থেকে ইনসাইডে যাব, আরো রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিচে একটা শেপ তৈরি করব ছোট্ট করে, এখানে একটা শেপ দিলাম, কালার দেব, আপাতত হোয়াইট কালার দেবো, পরে আমরা কালারটা চেঞ্জ করে নেবো। এটা একটা কপি করব, কন্ট্রোল ক্লিক ধরে কপি করব, কপি করার পর নিচেরটা একটু বড় করে দেব, নিচেরটা বড়, আর একটা কপি করব, কপি করে নিচেরটা আরেকটু দ্বিতীয়টার থেকে তৃতীয়টা আরেকটু বড় করে দেব। ওকে, করতে হবে, আমি এখান থেকে ইনসার্টে যাব, আর একটা শেপ থেকে ফ্রিডম টুলসটা নেব, তারপর আমি এখানে একটা শেপ ড্র করব। কালার আমি আপাতত সাদাই দেবো, এটা একটু কপি করবো, শিফট ধরে কপি করে শিফট ধরে উপরে নেব, রোটেট করে ঘুরে দেবো, রোটেট থেকে ভার্টিক্যাল ঘুরে গেল। ওকে, মোটামুটি আমার একটা শেপ হয়ে গেল। এখন আমি যে কাজটা করবো, একটু কালার দেবো। আমি এই দুটো সিলেক্ট করি, এই উপরে এটা শিফট করে এই পাশটা সিলেক্ট করবো, কালার দেবো, ফরম্যাট, এখান থেকে ফিল শেপ ফিল রয়েছে, এখানে থেকে আমি
টেক্সটে ক্লিক করব, বা এখানে মোর টেক্সট রয়েছে, এখানে ক্লিক করব। মোর টেক্সটে ক্লিক করলে এই পাশে একটা কালারের ফরম্যাট শেপ ওপেন হবে, এখানে প্যাটার্ন কালার। মোটামুটি আমার ঘরের শেপটা হয়ে গেছে। এখন আমি আদার্স কিছু কাজ করব। এখানে আর একটা ইনসাইড থেকে আরেকটা শেপ নেব। শেপ নেওয়ার পরে আমি এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল পয়েন্ট আঁকবো, একটু বড় করে দেই, একটু উপরে উঠে দেই। ওকে, এটা আমি একটা প্যাটার্ন কালার দেবো, যে কোনো একটা প্যাটার্ন কালার আমি এখান থেকে চুজ করে দিতে পারি, কালার দিয়ে। ওকে, এটা এখন কি করব, এই দেয়ালের যে শেপ আছে বা ব্যাগে দেবো, সেক্ষেত্রে কি করবো, দেওয়াল দুটো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ফন্ট দেবো, তাহলে আমার এটা ব্যাগে চলে যাবে। সেম ভাবে এটা কপি করব, কন্ট্রোল ধরে কপি, সরি, নিচেরটা সিলেক্ট করব, তারপর কন্ট্রোল শিফট ধরে আমি এই পাশে নিয়ে আসবো। এই পাশে আনার পর সেম ভাবে এই দুইটা দেওয়াল সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু ফন্ট দেন, তাহলে ওটা ব্যাগে চলে গেল। দেখুন মোটামুটি একটা বাসার ডিজাইন চলে আসলো। দেখুন একটা ডিজাইন চলে আসলো। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, আমি এখানে যাব, শেপ থেকে ফ্রিডম নিয়ে এখান থেকে একটা শেপ আঁকবো। এখানে একটা মাউস পয়েন্টার ক্লিক করব, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোটামুটি একটা শেপ ক্রিয়েট হলো। এটা কালার দেবো আমি সবুজ কালার, সবুজ কালার। এখন এটা একটু কপি করব, সেম কন্ট্রোল শিফট ধরে কপি করে এটা একটু ঘুরিয়ে দেব রোটেট থেকে। এখন আমি ফ্রিডম টুল দিয়ে আরেকটা কিছু শেপ আঁকবো। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এই বরাবর একটা ক্লিক করব, একটা ক্লিক করব, সেম ভাবে এটা ক্লিক করব। এটার জন্য আমি এটা একটা প্যাটার্ন কালার দেব। এই যে মোর টেক্সট থেকে প্যাটার্ন রয়েছে, এখান থেকে প্যাটার্ন বা সলিড একটা কালার দিয়ে দিতে পারি আমি, প্যাটার্ন কালার দিতে পারি, সুন্দর একটা প্যাটার্ন কালার দিয়ে দিই। হ্যাঁ, কালারটা একটু ডিপ করে দিই, সরি প্লাস কালো। এটা আমার শেষ। এখন এটা একটু কপি করব, কপি করে এই পাশে নিয়ে আসবো। সেটা আমি রোটেট করে দিতে পারি, রোটেট করে দিলাম। এখন এটা এই পাশে নিয়ে আসবো, এটা ধরে আমি ঘুরে দিতে পারি। এখন আর একটা ফ্রিডম দেবো, পেন টুলটা নেব। ওকে, ডান। এখন আমি এখান থেকে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, সেমভাবে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, প্লাস এখানে
ক্লিক করবো, এটা একটা কালার দিয়ে দিই। সুন্দর একটা কালার দিয়ে দিলাম। গ্যাপ রয়েছে, গ্যাপটা আমি টেনে একটু মিলিয়ে দিলাম। আর এই পাশে একটা রাইট বাটন ক্লিক করে একটা পয়েন্ট তৈরি করে নিয়ে, যে এডিট পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা আমার ঢেকে গেছে, ঢাকাটা আমি একটু নিচে নামা দিতে পারবো, তাহলে এই কর্নারটা দেখতে ভালো দেখা যাবে। ওকে, ডান। এখন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমি চাইলে এখন এখানে একটা পতাকা আঁকবো, পতাকার জন্য শেপে যাব, শেপ থেকে দেখেন সুন্দর সুন্দর শেপ রয়েছে। আমি একটা এই শেপটা নেব, এখানে এই শেপটা আঁকবো, শেপটা কালার দেবো একটু হোয়াইট, আর বর্ডার দেবো একটু কালো জাতীয় একটু বর্ডার দেবো, বর্ডার একটু মোটা করে দেবো এখান থেকে, মোটা। এটা একটা কপি করবো, কপি করে এর উপরে নেবো, নিয়ে এটা একটু ছোট করে দেবো। আগেরটা বড় থাকবে, এটা একটু ছোট থাকবে, এবং এর বর্ডারটা একটু চিকন থাকবে, এবং এর কালারটা আমি অন্য একটা কালার দিয়ে দিই। ওকে, এখন একটা রেক্টাঙ্গেল টুল নিয়ে একটা বাঁশের মতো একটা কিছু আঁকবো। আঁকবো, কিন্তু এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার চিকন করে দিই একটু। তারপরে নিচে শেপ দুটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ফন্টে দেব, আর তাহলে বাঁশের শেপটা ব্যাগে চলে যাবে। এখন চাইলে আমি এখানে পতাকা একটা আঁকতে পারবো, এখানে বিভিন্ন ধরনের পতাকার শেপ রয়েছে, এখান থেকে আমি পতাকা নেব। এখানে অনেক শেপ রয়েছে, একটা পতাকার শেপ নিয়ে, যে এটা উড়ন্ত পতাকার মতো একটা শেপ। ওকে, একটা কালার দেবো সবুজ কালার, একটা বৃত্ত আঁকবো, বৃত্তটা দেবো লাল, লাল দিয়ে দেই রেড। ওকে, তখন একটা পতাকার মতো হয়ে গেছে। এখন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা রেক্টেঙ্গেল টুল নেব, ইনসার্ট থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা শেপ আঁকি, পেজের প্রথম থেকে এইভাবে ধরে সম্পূর্ণ একটা শেপ আঁকি। আঁকার পর এটা একটা কালার দেই, আমি এখান থেকে যে কোনো একটা সলিড কালার বা যে কোনো একটা কালার দিতে পারি। আপাতত একটা কালার দিলাম। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক, এই দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আমার, খুব ইজিলি। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতন এতটুকুই, আল্লাহ হাফেজ।